লার্ন এক্সেল উইথ সবুজের পক্ষ থেকে আমি মোহাম্মদ সবুজ ইসলাম আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা দেখব গার্মেন্টস সেক্টরে যে হেল্পার পদে আমরা নিয়োগ দেই বা হেল্পার কিভাবে কাজ করে বা একজন হেল্পার হিসেবে চাকরি নিতে হলে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে বা আপনার কোন কোন ডকুমেন্টস লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। তো আপনি যদি ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটা সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো এখানে আমাদের প্রশ্ন হচ্ছে গার্মেন্টসে হেল্পার পদে চাকরি পেতে হলে কি করতে হবে। কমন একটা প্রশ্ন। এখানে রিকাত নামে একটা ছেলে উত্তর দিয়েছে, ভাই গার্মেন্টসে হেল্পার পদে চাকরি করার জন্য তেমন কোনো যোগ্যতা লাগে না, তার মানে এই না যে আপনি যাবেন আর আপনাকে নিয়ে নেবে। অবশ্যই কোনো যোগ্যতার প্রয়োজন নেই, কিন্তু এখানে বলে দিছে যে যাবেন আর আপনাকে নিয়ে নেবে এরকম কিছুও না। ওকে, এর জন্য আপনাকে যা করতে হবে তার মানে এই যে চাকরি নিতে হলে আপনাকে যে যে জিনিসগুলো করতে হবে বা যে জিনিসটা আপনার লাগবে, ঠিক আছে। ওকে, ফার্স্ট অফ অল পাসপোর্ট সাইজের 4 কপি ও স্ট্যাম্প সাইজের 2 কপি ফটো। তাহলে ফার্স্ট অফ অল আমরা দেখতেছি পাসপোর্ট সাইজের 4 কপি ও স্ট্যাম্প সাইজের 2 কপি ফটোকপি বা ফটো। ওকে, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের ফটোকপি, এই দুটো তো কমন মাস্ট বি লাগবেই। জাতীয় পরিচয়পত্র এবং জন্ম সনদের ফটোকপি যে কোনো একটা লাগলেই হবে আমাদের, ঠিক আছে। ওকে, নাগরিকত্ব সনদ এবং আপনি কোন এলাকায় বসবাস করেন, এলাকায় কোনো খারাপ কাজ করছেন কিনা, চেয়ারম্যান মেম্বারের সনদটা বলা হয়। ওকে, এইগুলো তো লাগবেই। আরেকটা জিনিস লাগবে তা হলো রেফার বা আপনার পরিচিত ব্যক্তি যার মাধ্যমে আপনি গার্মেন্টসে ঢুকতে পারবেন। তাহলে এখানে রেফারটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, কারণ দেখা যাচ্ছে যে আপনাকে কেউ চিনে না, হয়তোবা হঠাৎ করে একজন লোক আপনাকে চাকরি দিচ্ছে বা আপনি একজন জায়গায় কাজ করতেছেন একটা অপরিচিত জায়গায়, কেমন একটা হয়ে যায় হজররব, ঠিক আছে। সো অবশ্যই রেফারটা আপনাদের বেশিরভাগই লাগে, ঠিক আছে। সর্বোপরি আপনার ইচ্ছা ও ধৈর্য এইগুলো থেকেও আপনি গার্মেন্টসে ঢুকতে পারেন। এখানে আসলে মজার ব্যাপার হচ্ছে আপনি হেল্পার হিসেবে ঢুকতে গেলে আপনার বেশি বড় মানের কোনো কিছু লাগতেছে না, অ্যাজ ইউর রেফার আপনি জবটা নিতে পারতেছেন। তো এই হচ্ছে বিষয়াদি। তো 2021 সালের রিকোয়ারমেন্ট অনুসারে যে স্যালারি স্টেটমেন্ট আছে আমরা দেখবো যে কোন সেক্টরের জন্য কত টাকা স্যালারি নির্ধারণ করা আছে। আই বাটনের লিঙ্কটা দিয়ে দিব, ওখান থেকে দেখে নেবেন কার স্যালারি কত টাকা ধরতেছে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল।